20 টাকা পেট্রোল নিলাম ওই দিন 320 টাকা দিয়া, পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ নাই, পেট্রোলের অভাব নেই। নাটক কম করো প্রিয়, ভালো হয়ে যাও মাসুদ। আমরা যখন দ্রব্যমূল্য দাম বাড়ছে প্রতিবাদ করছি, কথা কোন ঠিক কিনা? আজকে আরটিভিতে দেখলাম 7,000 টন ডিজেল আইতাছে ইন্ডিয়া থেকে। আমি শুধু পরশুদিন কইছিলাম তোরা যে কস দিল্লি না ঢাকা, এটা স্লোগান দে দেশ বাবা, বুঝা দেশ না। ওহন দিয়ে আজকে তেল আনন লাগলো ভারত থেকে, আনচত কি লেগে অন গিয়া ওই আমেরিকা থেকে আন। বাবা দেশ যদি ভালো চালাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজনপ্রীতি বুঝো। কেমন তাহলে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহ ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রযন্ত্রের প্রধানকে বলেছি সবার আশীর্বাদ দিতে চান না, যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। আহিরি মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ আছে কিনা আমি জানি না, কইছি সাহস থাকলে সামনে আয়ো। এই পাবলিকে দুইটা ভাগ করতেছে, একটা ভাগ তুলে এক এক সময় একটা ইস্যু বাইর করে, কইরা দুইটা ভাগ হয়, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। খবর নাই, খবর নাই, আমাদেরকে মাইনাস ফর্মুলা রাইখা এই দেশের 65% তরিকাপন্থীদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। এগুলো আপনারা বুঝেন না, সময় মতো আপনারা বুঝতে চান না, কোনো না কোনো ভাবে আপনারা ভাগ হয়ে যান। এই ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধ হন, আমাদের কাছে আসতে তার বাধ্য হবে। আমরা কাউটা খাই না, আমরা ঘাম ঝরিয়ে খাই, আমরা খেতে খাই। ন্যায় বিচার আছে দেশে, আছে। গত পরশুদিন গেছে এক জায়গায়, আপনার কি কষ্ট হচ্ছে? হুজুর গত পরশুদিন এক জায়গায় যাওয়ার পরে এক না তাই আমার পাশে বসে, হুজুর রাজনীতি লাভ করেন না। আমি কি আপনি কোন দল করেন? নামটা কইলাম না, কি আমি দল করি। আমি কি আমাদের মাহফিলে আমরা দাওয়াতি সিটিতে বাফের কাম করছি, আমরা টাকা কালেকশন কইরা বাড়ি বাড়ি ঘুইরা টাকা কালেকশন কইরা প্যান্ডেল সাজায়া নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল সাজায় যায়, আপনারা যে সম্মান করে দাওয়াত করছি এটি তো বেশি করছি। তবে আজকে শুনে যান, আজকে থেকে আপনি শুনে যান, আমিও রাজনীতিবিদ, আমি বলছি। তা আমাদের মাঠে আমাদের আয়োজনে আমরা কথা বলবো না, কে কথা বলবে? আপনি বলে আলাদা মাঠ সাজায় বলেন। এরপরে না আপনি ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনি খুব ভালো। আগে ডরা ইসলাম না, আপনি না জানে কি করে রে? হায়াত মৌতের মালিককে, আরে যদি হায়াত মৌতের মালিককে ইনসাফ প্রতিষ্ঠা কথা কইেন। হাসরের ময়দানে ন্যায় বিচারক যারা, তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। আমাদের দেশের ন্যায় বিচার হারিয়ে গেছে ঘুষের তাণ্ডবে। গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে দেখবেন প্রতি পাড়ায় পাড়ায় ঘুষখোর, ঠিক সব ভয় পাইতেছে, না জানে কে কি বলে রে। পাড়ায় পাড়ায় খবর নিয়ে দেখেন গরিবের কোনো মূল্য নাই, তেল মাথায় তেল দেয়, যাদের টাকা আছে তাদের দাম আছে, যাদের টাকা নাই তাদেরকে চারাল মনে করে, গোলাম মনে করে। বড় লোক অন্যায় করলো সে কি হয়ে যায়? সাধু হয়ে যায় সমাজে। আর বড় লোক অন্যায় করলো আর হাই হেলুল সুযোগ থাকলেই থানা প্রশাসন মানে সব জায়গায় তাদের আধিপত্য চলে আর নিরীহ মানুষের অত্যাচার চলে। এই জন্য ঘুষখোর সমাজ মুক্ত, এই ঘুষখোর থেকে এই সমাজকে মুক্ত করতে হবে। রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিবে দুটোই সমান অপরাধী। কথা বলেন ঠিক কিনা? সমান অপরাধী, সমান অপরাধী। খবরদার, খবরদার, ন্যায় বিচার করতে হবে। আমাদের মধ্যে ন্যায় বিচার উঠে গেছে, হক কথা কেউ কয় না। 2 নম্বর কারা জানেননি? 2 নম্বর হলো ওই সমস্ত বান্দা যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আমার আল্লাহ তার সঙ্গে রয়েছেন।
এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ধরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবীর হাদিস মুবারক শুনেন, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয়, যেমন মনে করেন একটা ছেলে মাদক খাতে নিছে, বাবা ট্যাবলেট খাতে নিছে, দরজা লাগাইছে, জানালা লাগাইছে, পৃথিবীর কেউ তারে যেন দেখে না, এমন একটা ভাব লইয়া মনে মনে কল্পনা করতেছেন, আমি মাদক খাবো, আমার আম্মা দেখবে না, আমার আব্বা দেখবে না, আমার ভাই দেখবে না, আমার বোন দেখবে না, কিন্তু আমি খেয়ে নিব। আমি একটা মদের বোতল হাতে নিলাম, বোতলের মুখটা খুললাম, খোলার পরে মুখে দেওয়ার সময় মনে মনে ভাবলাম পৃথিবীর কেউ আমাকে দেখে না, কিন্তু মনে মনে আবার এটাও ভাবলাম পৃথিবীর কেউ আমার দেখে না, আমাকে তো আমার আল্লাহ দেখতেছে। এই চিন্তা ভাবনা কইরা মদের বোতলটারে ডিল বাইরা ফেলাইয়া দে, আর মনে মনে কয় আমি কাউরে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহর ফাঁকি দিতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে কর না আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, দয়ার মালিককে একটু মায়ার সুরে কন্যা, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান। যেটা হাত তুলে খুশি হইতে